আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এরপর আমরা প্লাস আইকন নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা আমাদের গ্যালারিতে পৌঁছে যাব। এরপর আমরা আমাদের স্টক ভিডিও অথবা ভিডিও ফটো যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। তবে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে স্টক ভিডিওতে যাব। এরপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব, যে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। এরপর নিচে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর আমরা আমাদের ইন্টারফেসে প্রবেশ করব। আমরা আমাদের লেয়ার অপশন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেলাম। আমরা প্রথমে টেক্সটে ক্লিক করব, এরপর অ্যাড টেক্সটে ক্লিক করব। এরপর আমরা এখানে টেক্সট লিখব, যেমন আমরা যখন টেক্সট লিখতে যাব তখন আমরা আমাদের লেখাগুলো এভাবে এলোমেলো ফাঁকা ফাঁকা দেখতে পাবো। আমরা আমাদের এই লেখাটা সুন্দর করার জন্য হুবহুব যেভাবে লিখবো ওভাবে থাকার জন্য আমরা একটা অ্যাপস এখানে ব্যবহার করব, তা হচ্ছে বিজয় ইউনিকোড। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ অপশনে গিয়ে বিজয় ইউনিকোড লিখব। আপনারা উপরে বিজয় টু ইউনিকোড কনভার্টার এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আপনারা ওই অ্যাপসটা প্রবেশ করবেন। আমরা নিজেরটাতে লিখব, আমরা যখন নিচে ইউনিকোড বক্সে লিখব আমরা উপরে হুবহুব একটা কোড পেয়ে যাব। ওই কোডটা আমরা এখানে কপি করব চেপে ধরে। এরপর আমরা ক্যাপকাট অ্যাপসে এটা পেস্ট করে দিব। ফন্টে যাওয়ার পর আমরা ইম্পোর্ট ফন্টে এই ক্যাপকাট অ্যাপটির ফন্টগুলো আপনারা নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, গুগল থেকে। বন্ধুরা, আপনারা খুব সহজেই ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে বাংলা লিখতে পারবেন। শুধু একটা মাত্র অ্যাপস লাগবে, বিজয় ইউনিকোড। এটার মাধ্যমে আপনারা কনভার্ট করে এখানে খুব সহজেই পেস্ট করে আপনারা বাংলা লিখতে পারবেন। এরপর ঠিক এখানে ক্লিক করবেন। আপনারা চাইলে এখানে অ্যানিমেশনে অ্যাড করতে পারেন। এর জন্য আপনারা নিচে অ্যানিমেশনে যাবেন। এরপর এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন। এখানে আপনারা যে কোনো অ্যানিমেশন সিলেক্ট করে নিতে পারবেন। এই দেখুন, এটা একটু বাড়া দিতে পারবেন। এরপর ঠিক এখানে ক্লিক করবেন। অডিও অ্যাড করতে পারেন, যেমন অডিওতে ক্লিক করবেন, এরপর সাউন্ডে ক্লিক করবেন, এরপর ফাইলে ক্লিক করবেন, এরপর ফ্রম ডিভাইসে ক্লিক করবেন। এটাতে আমরা অ্যানিমেশন চেঞ্জ করতে পারবো।